আপনারা দেখেছেন অত্যন্ত মর্মস্ব অবস্থায় খালেদা জিয়া আছেন। ওনাকে চিকিৎসাধীন আছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব এবং নারায়ণগঞ্জ 4 আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী। আপনারা এখানে যারা যারা আছেন সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত ভারাক্রান্ত নিয়ে আজকে এই দিন আয়োজন করেছি। করেছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয় বিএনপি পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সকলের অভিভাবক সাংগঠনিক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় প্রাণের পাখি, আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। অত্যন্ত আমরা সবাই আনন্দিত এবং খুব খুশি যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়ায় আপনারা অংশগ্রহণ করেছেন। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ইমাম আলেম ওলামাদের জন্য এই কোরআনের পাখি যারা আছেন তাদের কোরআনকে নিয়ে যেই সব বিভ্রান্তিকর বিষয় ছিল বাংলাদেশে, এই একমাত্র আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবাদ করেছেন এবং বাংলাদেশের মানচিত্রের যে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যেমন করে তিনি কাজ করেছেন। আমরা যার অনুসরণ করি, যাকে অনুকরণ করি, যার অনুসরণের মাধ্যমে আমরা ইসলাম প্রচার করি, ইসলাম ব্যবহার করি, ইসলাম গ্রহণ করি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন করে ইসলাম প্রচার করতে গিয়ে নির্যাতন হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, ঠিক তদ্রূপভাবে হয়তো ওইভাবে তিনি ইসলাম প্রচার করতে পারেন না, কিন্তু উনি ওনার রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে ইসলামকে সঠিকভাবে পরিচালিত করার জন্য, ইসলামটা যেন সঠিকভাবে পরিচালিত হয় সেই ক্ষেত্রে তিনি সবসময় এই চেষ্টা করেছেন। এবং যারা আলেম ওলামা আছেন, মসজিদের ইমাম মুয়াজ্জিনরা যারা ছিলেন তাদেরকে তিনি সবসময় সহযোগিতা করতেন এবং তাদের পাশে থাকতেন এবং তাদের যে দাবি দাবা থাকতেন যখন যে মুহূর্তে দাবি করতেন তিনি সেই প্রত্যেকটা দাবি পূরণ করে থাকতেন। তাই আজকে উনি অসুস্থ, যার দরুন দেখবেন বাংলাদেশে একটি পরিবেশ, যে পরিবেশে আমরা বসবাস করছি, যেমন করে শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে বিক্রি করতে চেয়েছিলেন ভারতের কাছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধে বাধা দিয়েছিলেন, বিদায় তাকে হত্যা করা হয়েছিল। إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم والحمد لله رب العالمين صغيرا আয় রব্বুল আলামিন, আল্লাহ পবিত্র জন্য নির্বাচন করে দাও। আয় রব্বুল আলামিন, যারা প্রত্যাশা করে তাদের প্রত্যাশাটাকেও তুমি কবুল করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। তার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে আল্লাহ। আয় আল্লাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেহেরবানি করে তাকে সুস্থতা শরীর নিয়ে আবার পুনরায় জনগণের খেদমত করার তৌফিক করতে পারে সেই তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, সব সময় উলামা একরামের পক্ষে যেন থাকে সেই তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, এখন দুয়ার দরখাস্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আবু তাহের আজাদ ভাইকে। এখন আপনাদের মাঝে আয় আল্লাহ, দেশের কর্ণধার আল্লাহ, যিনি দেশকে সুন্দরভাবে করার জন্য যতগুলো যোগ্যতা দরকার সব কিছু তুমি দিয়ে দাও। আয় রব্বুল আলামিন, বিশেষ করে নারায়ণগঞ্জ করেছেন জনগণের সেবা করার জন্য, দেশের সেবা করার জন্য। আল্লাহ, আয় আল্লাহ, দুনিয়া থেকে বিভিন্ন কাজ করেছেন আল্লাহ। আয় আল্লাহ, জেলখানায় যেতে হয়ে এর মধ্যে শুয়ে আছেন মালিক, মেহেরবানি করে তাকে তুমি পরিপূর্ণ একরাম। আয় রব্বুল আলামিন, অনেক উলামা একরাম মেহেরবানি করে আমাদের দোয়া তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যে উদ্দেশ্যে দোয়ার আয়োজন করা হয়েছে আল্লাহ তুমি তো সব কিছু জানো মালিক। মেহেরবানি করে আল্লাহ, বিশেষ করে যার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে আল্লাহ, আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে তাকে তুমি পরিপূর্ণ